আজকের কিন্তু এখান থেকে উঠে যেতে হবে। ওরা পাচ্ছে, তোমরা কেন পাবে না? সবাই আমরা আশা করব পরের বছর যেন সবাই এই পুরস্কার পেয়ে থাকে, প্রত্যেকটা ব্রাঞ্চে যেন এইরকম ভাবে পুরস্কার যায়। এরপরে আমরা ডেকে নেব সেরা এসএইচজি ফ্রেন্ড আশাপূর্ণা পাত্র গৌরদহ থেকে। আশাপূর্ণা পাত্র, ওনারা 10 জন এবং 10 জনকে লোনও ছেড়েছে এবং ভালো রিকভারিও করেছে। তার জন্য ওনাকে আমাদের ভাইস প্রেসিডেন্ট বিশ্বনাথ মণ্ডল মহাশয়কে ওনার প্রাইজটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই একটু হাততালি, করতালির জন্য একটু দাও। এরপরে বিএইচজি ফ্রেন্ড মমতা মণ্ডল কুমড়োপাড়া। এসএইচজির সাথে সাথে আমাদের বিএইচজিও গ্রুপ আছে, যেটা ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা একজন ব্যক্তিকে নিয়ে একটা গ্রুপ। সেই গ্রুপ বিএইচজি গ্রুপ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত সব থেকে আমাদের মমতা মণ্ডল উনি সব থেকে বেশি স্কোর করেছে, সেই জন্য ওনাকে মুক্তির তরফ থেকে প্রাইজ দেওয়া হচ্ছে। এবং আমাদের বিশেষ অতিথি যিনি আছেন মাস্টার মহাশয় কৃষ্ণপদ মণ্ডল, ওনাকে প্রাইজটি দেওয়ার জন্য অনুরোধ করছি। মমতাদি একটু তাড়াতাড়ি, সন্ধে হয়ে যাচ্ছে, ঠান্ডা পড়ে যাচ্ছে, মায়েরা অনেক দূর বেরোবে। পরবর্তী আমরা ডেকে নিচ্ছি আদর্শ ব্রাঞ্চ কনকনদিঘি ও হেরম্ব গোপালপুর। হ্যাঁ, আমরা যেটা আদর্শ ব্রাঞ্চ বলে যাদেরকে আমরা ঘোষণা করেছি, অ্যাকচুয়ালি তাদের যতগুলো দল আছে মানে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মাসে কালেকশন তারা 100% করেছে লোন এবং সেভিংসের উপরে, এবং 6% তারা ইনসেন্টিভ পেয়েছে, এবং লোন ডিফল্টার তাদের ছিল না, এবং তাদের প্রত্যেকটা ফোরাম মেম্বার অ্যাক্টিভ হয়ে কাজ করেছে এবং 30 তারিখের ভেতর তারা রিপোর্ট সাবমিট করেছে, এবং ব্যাংক আপডেটও তাদের ভালো, এবং তাদের কোনো লোন ক্যাশ হ্যান্ড ছিল না। এভাবেই আমরা আদর্শ বলে ঘোষণা করি যে প্রত্যেকটা মেম্বার অ্যাক্টিভ হয়ে কাজ করেছে। আচ্ছা, এই সূত্রে আরেকটু বলে রাখি যে এই যে ইনসেন্টিভ, ওরা আদর্শ হলো, ওরা 6% ইনসেন্টিভ পেলো, অন্যান্য ব্রাঞ্চরা পেলো না কেন? কারণ আমাদের 91% যদি কালেকশন হয়ে থাকে সেভিংস এবং লোনের উপরে, তাহলে ওখানে 1% ইনসেন্টিভ পাবে। 92 হলে 3%, 95 হলে 5%, 98 হলে আমাদের 5% ও 100% হলে সেখানে 6% ইনসেন্টিভ পাওয়া যায়। আমি নন্দনদাকে অনুরোধ করব যে আপনারা বোধহয় জানেন ওখানে আমাদের ডিসপ্লে করা আছে আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট যে ফান্ডের যে স্টলে, সেখানে হচ্ছে এমসিডিএফ এর সবচেয়ে বড় নেত্রী কোন দিকে জানছে অর্পিতা পুরকাই, অর্থাৎ 23টা গ্রুপ খুলেছে, তার মানে 2230টা পরিবারের উনি নেত্রী। হাততালি দিন, একটু হাততালি দিন। 2230 সর্বোচ্চ গ্রুপের হচ্ছে নেত্রী, তার হাতে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য আমি চন্দনদাকে অনুরোধ করব। আদর্শ না নেত্রী, সবাই এরপর ডেকে নেব হেরম্ব গোপালপুর ব্রাঞ্চের ফোরাম মেয়েদের।
তোমরা যদি স্টেজের পাশে এসে থাকো তাহলে স্টেজের উপর উঠে এসো। হ্যাঁ, মমতাদি, সেরা বিএইচজি ফ্রেন্ড মমতাদিকে তার পুরস্কারটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। বিশ্বনাথবাবুকে অনুরোধ করছি মমতাদির হাতে প্রাইজটা তুলে দেওয়ার জন্য। হেড়েমগোপালপুরের নেত্রী যিনি আমাদের সঞ্চালিকা, তার নেতৃত্বে কি হচ্ছে তোমরা একটা আদর্শ ব্রাঞ্চ, আমাদের যে ক্রাইটেরিয়া সেই অনুযায়ী আদর্শ ব্রাঞ্চ নির্বাচিত হয়েছে। ওনাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এই স্কুলের হেডমাস্টার মশাই চন্দনদাকে অনুরোধ করছি প্রাইজটা ওর হাতে তুলে দেওয়ার জন্য। আপনারা কাছাকাছি যান, ওই দিকে একটু তাকাবেন, এই দিকে একটু তাকাবেন, সবাই ছবি আসেন। হাততালি দিন। এরপর আমরা ডেকে নেব উদয় ব্রাঞ্চ কে প্লট। এপ্রিল মাস থেকে ডিসেম্বর পর্যন্ত উদয় হয়ে সব থেকে বেশি দল করেছে, 30টা দল করেছে ডিসেম্বর পর্যন্ত। ওদের শুরু হয়েছিল জুন থেকে ওরা এ পর্যন্ত 30টা দল করেছে, সেই জন্য ওরা উদীয়মান ব্রাঞ্চ হিসেবে গণ্য হয়েছে। তাই ওদের ফোরামকে বলবো তোমরা এসে তোমাদের প্রাইজটা নিয়ে যাও। এরপরে আমরা সেরা কোঅর্ডিনেটরকে ডেকে নেব প্রশান্ত পাত্র ও শান্তনু ভৌমি। প্রশান্ত পাত্র ও শান্তনু ভৌমি যাদের আন্ডারে যেসব ব্রাঞ্চগুলো ছিল, ওনারা প্রত্যেকটা ওনাদের আন্ডারে যে নতুন ব্রাঞ্চগুলো ছিল সব থেকে বেশি দল করে ওরা স্কোর করেছে, সেই জন্য ওরা সেরা কোঅর্ডিনেটর হিসেবে ওদের সম্মান লাভ করেছে। কে প্লটকে উদীয়মান ব্রাঞ্চ হিসেবে আমরা মুক্তির পক্ষ থেকে সিলেক্ট করা হয়েছে, তার হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য আমাদের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের হেডমাস্টার মহাশয় চন্দন বাবুকে অনুরোধ করছি। সবাই মিলে হাততালি। এরপরে সেরা কোঅর্ডিনেটর প্রশান্ত পাত্র ও শান্তনু ভৌমিকে আমরা ডেকে নিচ্ছি স্টেজের সাইডে, স্টেজের উপরে চলে আসুন। প্রশান্তদার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট বিশ্বনাথ মণ্ডল মহাশয়, এবং শান্তনু ভৌমিকের হাতেও তুলে দিচ্ছেন আমাদের বিশ্বনাথ মণ্ডল মহাশয়। সবাই মিলে হাততালি। এরপরে আমরা ঘোষণা করছি ডিসেম্বর 2024 থেকে 24-এ যে ব্রাঞ্চগুলো এসএইচজি নতুন দল করে স্কোর করেছে, উনিয়ার হয়েছিল, আমাদের একটা টার্গেট দেওয়া ছিল 10টা করে দল করতে হবে, 10টা করে দল করতে হবে। সেই জন্য ডিসেম্বর 2024-এ যে ব্রাঞ্চ 10টা করে দল করার কথা ছিল, যেসব এসএইচজি এসএইচজি নতুন দল করার কথা ছিল, যেসব ব্রাঞ্চগুলো উইনার হয়েছে
আমরা তাদেরকে ডেকে নিচ্ছি এক এক করে। রামগোপালপুর ব্রাঞ্চ 20টি এসএইচজি করেছে ডিসেম্বরে। হ্যালো, এই কৃতিত্ব আমার একার নয়, আমার টিমের সুপারভাইজার এবং কোঅর্ডিনেটরকে স্টেজে আসার জন্য বলছি। আমি তাদের হাতে এই প্রাইজটা তুলে দিতে চাইছি। রামগোপালপুর অনুরূপভাবে আমিও চাই ওনাদের কৃতিত্বের উপরে দাঁড়িয়ে আমরা গ্রুপগুলো তৈরি করতে পেরেছি। 17টি। ওনারা সহযোগিতা করেছেন, তাই পেরেছি। তো ওনাদেরকে আমরা মঞ্চে আসতে বলছি। আমরা আমাদের পুরস্কারগুলো ওনাদের দুজনকে দিয়ে সম্মানিত করতে চাই। আপনারা একটু মঞ্চে আসুন। আমাদের কোঅর্ডিনেটরদেরকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমাদের যেসব কোঅর্ডিনেটর দাদারা আছেন, আপনাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। সন্ধে হয়ে যাচ্ছে, সবাই বাড়ি ফিরবে তো। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তৈরি থাকবেন, এরপরেই আপনাদের অনুষ্ঠান। এমসিডিএফের উপরে কেন এমসিডিএফ করতে হবে তার উপর 10 মিনিটের একটা নাটক বাংলা বলে পরেরটা দেখো ওদের হবে। আচ্ছা, এরপরে আমরা রামগোপালপুর ব্রাঞ্চ 20টি এসএইচজি করেছে, ওনাকে আমরা স্টেজে ডেকে নিচ্ছি। ডিসেম্বর মাসে ওরা 10টা করে দল করার কথা ছিল, ওনারা 20টি এসএইচজি দিয়ে কিন্তু উইনার হয়েছে। তাই ওদের জন্য একটু হাততালি। নতুন ব্রাঞ্চ, ওরা 20টি দল দিয়েই ব্রাঞ্চ ওপেন করেছে। কনকনদিঘি ব্রাঞ্চ 17টি এসএইচজি করেছে। তারপর হেরম্বগোপালপুর 16টি নতুন দল করেছে। কৃষ্ণচন্দ্রপুর ব্রাঞ্চ 16টি, পূর্ব সিদারপুর 11টি, কুমড়োপাড়া ব্রাঞ্চ 10টি, পাথর প্রতিমা ব্রাঞ্চ 10টি, গৌরদহ ব্রাঞ্চ 10টি। আমি ওই সব নেত্রীদেরকে ডেকে নিতে চাই, ওনারা তাড়াতাড়ি এসে ওনাদের প্রাইজগুলো নিয়ে যাক। এরপরে কিন্তু আমাদের মহিলাদের দ্বারা একটা এমসিডিএফের ছোট্ট একটা নাটক আছে, ওইটা দেখেই কিন্তু আপনারা ফিরবেন। আমাদের অনুষ্ঠান তারপরে শেষ হয়ে যাবে, বেশি সময় নেই। হ্যাঁ, আর একটা আমাদের প্রাইজ রয়ে গেছে, যেটা যারা 3টে করে দল আমাদের ডিসেম্বরে দিয়েছিল, সেই সব ফ্রেন্ডদেরকে আমরা একটা করে ব্যাগ দিতে চাই। সেই জন্য এটাও আমাদের ডিক্লার ছিল। সেখানেও আমাদের অনেক ব্রাঞ্চের ফ্রেন্ডরা অংশগ্রহণ করেছে এবং তাদের কৃতিত্ব তারা এখান থেকে নিয়ে যাবে। সবাই একটু স্টেজের সাইডে আসবে, কারণ তোমরা জানো কারা এই কৃতিত্ব লাভ করেছো। রামগোপালপুরের নেত্রীর হাতে প্রাইজটি তুলে দিচ্ছে আমাদের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের হেডমাস্টার মশাই মহাশয়। সবাই মিলে একটু হাততালি। ডিসেম্বর একটা মাসেই 20টা দল করেছে, সবাইকে এইভাবে তো নিতে হবে দায়িত্ব। এরপরে আছে কনকনদিঘি ব্রাঞ্চ। রামগোপালপুরের ফোরামের যারা আছেন 10 জন, আপনারা যদি পাশে থেকে থাকেন একটু স্টেজে আসুন। এরপরে কনকনদিঘি ফোরাম, হেরম্বগোপালপুর ফোরাম, কৃষ্ণচন্দ্রপুর ফোরাম, পূর্ব সিদরপুর ফোরাম, কুমড়োপাড়া ফোরাম, পাথর প্রতিমা, গৌরদহ, তোমরা সবাই সাইডে কিন্তু থাকবে। আমাদের খুব দেরি হয়ে যাচ্ছে। ব্যাগের লিস্ট এরপরে কনকনদিঘি ব্রাঞ্চ, দেরি করা যাবে না। কনকনদিঘি ব্রাঞ্চ তাড়াতাড়ি, অর্পিতা দি একটু তাড়াতাড়ি। অ্যাচিভ করেছে, 17টি দল করে ডিসেম্বরে উইনার হয়েছে। 17টি নতুন দল করেছে ডিসেম্বর মাসে।
স্যারকে বলবো ওদের হাতে প্রাইজটা তুলে দেওয়ার জন্য। সবাই মিলে একটু হাততালি। এরপর হেরম্বগোপালপুর, তোমরা উঠে এসো। এরপর আমরা হেরম্বগোপালপুর ব্রাঞ্চকে ডেকে নিচ্ছি, তোমরা গিয়ে তোমাদের প্রাইজটা নিয়ে নাও। আচ্ছা, আমি চন্দনদাকে অনুরোধ করছি এদের হাতে প্রাইজটা তুলে দেওয়ার জন্য। এরপরে রামগোপালপুরের পুরস্কার, ওনারা মঞ্চে চলে এসেছেন। হেরম্বগোপালপুরের পরে রামগোপালপুর। রামগোপালপুর দেওয়া হয়ে গেছে। রামগোপালপুর, রামগোপালপুর চলে এসো। আমাদের একজন বয়স্ক দিদি আছে, দেখো ওনার মানে সহযোগিতায় কিন্তু 20টা দল হয়েছে ওই ব্রাঞ্চে। দেখুন সবাই বয়স্ক দিদিরা আছে, ওনারা কতটা আগ্রাসী, 20টা দল করেছে একটা মাসে। সবাই মিলে একটু হাততালি দাও। এরপর কৃষ্ণচন্দ্রপুর ব্রাঞ্চ, পূর্ব সিদ্ধারপুর ব্রাঞ্চ, কুমড়োপাড়া ব্রাঞ্চ, পাথরপতিমা, গৌরদহ। এরপর কৃষ্ণচন্দ্রপুর ব্রাঞ্চ। কৃষ্ণচন্দ্রপুর ব্রাঞ্চ। আচ্ছা, গৌরদহ এসে গেছে, তাহলে গৌরদহ ব্রাঞ্চকে ডেকে নিচ্ছি, তোমরা উঠে এসো। কৃষ্ণচন্দ্রপুর, ঠিক আছে এসো। ঠিক আছে, কৃষ্ণচন্দ্রপুর এসে গেছে যখন, তাহলে তোমরা এসো, এগিয়ে এসো। চন্দন বাবুকে বলবো আমাদের কৃষ্ণচন্দ্রপুর ব্রাঞ্চের প্রাইজটা তুলে দেওয়ার জন্য। একটু হেল্প জবাদি। সবাই মিলে হাততালি। যেই ব্রাঞ্চে অনুষ্ঠান হচ্ছে এই ব্রাঞ্চের ফোরাম, ওরা 16টি দল করেছে এই ডিসেম্বরে। এরপর গৌরদহ উঠে গেছে স্টেজে, যেহেতু আমরা গৌরদহকে ডেকে নিচ্ছি। ওনারা 10টি দল করেছে ডিসেম্বর মাসে। এরপরে আমরা যারা 3টে করে দল করেছিল সেই সব ফ্রেন্ডদের নাম একটু ঘোষণা করছি। পূর্ব সিদ্ধারপুর ব্রাঞ্চের ছন্দা প্রধান আছে। গৌরদহকে আমরা প্রাইজ দিয়ে উন্মুক্ত করছি আমাদের বিশ্বনাথ বাবু ও চন্দন বাবু উভয়ের সহযোগিতা। এরপরে আছে পূর্ব সিদ্ধারপুর কুমড়োপাড়া।
এরপরে আছে কুমড়োপাড়া, 11টি ব্রাঞ্চ করে ডিসেম্বর মাসে উইনার হয়েছে। 11টি গ্রুপ। পূর্ব সিদ্ধারপুরের পাথর। সবাই মিলে হাততালি দাও। এরপর আমরা পাথর প্রতিমা ব্রাঞ্চ যেহেতু স্টেজের উপর এসে গেছে, আমরা পাথর প্রতিমা 10টা দল করেছে, ওদেরকে আমরা ওদের প্রাইজটা তুলে দিচ্ছি। পূর্ব সিদ্ধরপুর চলে এসো, পূর্ব সিদ্ধরপুর পাথর প্রতিমার জন্য পরেই পূর্ব সিদ্ধরপুর। পাথর প্রতিমা ব্রাঞ্চ, পাথর প্রতিমা ব্লকের পাথর প্রতিমা ব্রাঞ্চ 10টা দল করে উনি উইনার হয়েছে। এরপর পূর্ব সিদ্ধারপুর ব্রাঞ্চকে ডেকে নিচ্ছি, মডেল ব্রাঞ্চ আমাদের মাদার ব্রাঞ্চ, ওনাদের ফোরামকে ডেকে নিচ্ছি। ওনারা 11টি দল করে উইনার হয়েছে। সবাই মিলে হাততালি একটু। এরপর আমরা 3টি ও তার বেশি নতুন দল করে যারা উইনার হয়েছে, পূর্ব সিদ্ধরপুর ব্রাঞ্চের ছন্দা প্রধান, কনকনদিঘি ব্রাঞ্চের অর্পিতা পুরকাইত, কণিকা সামন্ত, পদ্মারানী পুরকাইত, শ্রাবণী পুরকাইত, তাপসী হালদার, পূর্বপাড়া ব্রাঞ্চের শর্মিলা মণ্ডল, মমতা মণ্ডল, হেরম্বগোপালপুর ব্রাঞ্চের মহামায়া ভৌমিক, মাধবীপতি, পুষ্প কয়াল, বাসন্তী মাইতি, কৃষ্ণচন্দ্রপুর ব্রাঞ্চের অনামিকা নস্কর, প্রণিকা নস্কর, রেহেনা, সুষমা ছাটুই, সুপর্ণা, ভুবনেশ্বরী ব্রাঞ্চের সনকা মণ্ডল, রাধাকান্তপুর ব্রাঞ্চের দুর্গা গায়েন, জালাবেড়িয়ার স্মৃতি, কৌতলা ব্রাঞ্চের কনক বৈদ্য, কাকদ্বীপ ব্রাঞ্চের বেনুরানী জানা, পাথর প্রতিমা ব্রাঞ্চের কল্যাণী ভূঁইয়া, সুজাতা জানা, কাবেরী বোস, বনশ্যামনগরের অনিতা মাইতি, ইটখোলা ব্রাঞ্চের টুম্পা সরকার, মোল্লাখালীর মমতা ও পুষ্পদী, রায়দিঘি ব্রাঞ্চের জবা কপাট, কে প্লটের মৌমিতা মণ্ডল, ছোট বনশ্যামনগরের মাধবী আর নমিতা বাগ, আর গৌরদা আশাপূর্ণ পাত্র, পূর্ণিমা বাড়ই, রামগোপালপুরের জ্যোৎস্না ও অনিতা, চুপড়িঝাড়া ব্রাঞ্চের কণিকা মল্লিক। কোন ব্রাঞ্চ এটা? কোন ব্রাঞ্চ? পূর্ব সিদ্ধরপুর ব্রাঞ্চের ছন্দা প্রধান। এরপর কনকনদিঘি ব্রাঞ্চে অর্পিতা পুরকাইত, কণিকা সামন্ত, পদ্মারানী পুরকাইত, শ্রাবণী পুরকাইত, তাপসী হালদার। এরপর কুমড়োপাড়া ব্রাঞ্চ শর্মিলা ও মমতাদি, তোমরা সাইডে থাকবে। কুমড়োপাড়া ব্রাঞ্চের শর্মিলা দি ও মমতা দি, কাদের দেওয়া হচ্ছে? মিলছে না তো? তোমরা যে সে ব্রাঞ্চের দিয়ে দিচ্ছ, আমরা ঘোষণা যেটা করছি সেটাই হোক। কোন ব্রাঞ্চের বলো? ইটখোলা ব্রাঞ্চের টুম্পা সরকার। এরপরে কোন ব্রাঞ্চ আছো? ভুবনেশ্বরী, ভুবনেশ্বরী, ভুবনেশ্বরী ব্রাঞ্চের সনকা মণ্ডল। এরপর পাথর প্রতিমা ব্রাঞ্চ কল্যাণী ভূঁইয়া, সুজাতা ও কাবেরী।
কল্যাণী ভূঁইয়া, সুজাতা জানা, কাবেরী বোস। এরপরে কোন ব্রাঞ্চ ওখানে আছো? অনামিকা নস্কর, অনামিকা নস্কর, প্রণমিকা নস্কর, রেহেনা, সুষমা, সুপর্ণা। এরপর কোন ব্রাঞ্চ? গৌরদহ। গৌরদহ আশাপূর্ণা পাত্র, পূর্ণিমা বাড়ুই। আশাপূর্ণা পাত্র, পূর্ণিমা বাড়ুই। কুমড়োপাড়া ব্রাঞ্চ শর্মিলা মণ্ডল, মমতা মণ্ডল। আচ্ছা, রাধাকান্তপুর ব্রাঞ্চে দুর্গা গায়েন, রাধাকান্তপুর ব্রাঞ্চে দুর্গা গায়েন। কুমড়োপাড়া শর্মিলা মণ্ডল ও মমতা মণ্ডল। শর্মিলা মণ্ডল ও মমতা মণ্ডল। স্যার আর একটা দিয়ে দিন, ধরে ছবিটা নিয়ে নিলে তো হয়ে যায়। আর একটা দিয়ে দাও, দুজনকে দিয়েই তো ছবিটা নিয়ে নিতে পারো। এরপর কোন ব্রাঞ্চ আছে ওপারে? রামগোপালপুর। রামগোপালপুরের জ্যোৎস্নাদি ও অনিতাদি, জ্যোৎস্নাদি ও অনিতাদি, জ্যোৎস্নাদি ও অনিতাদি। এরপর কাকদ্বীপ বেনুরানী জানা, কাকদ্বীপ বেনুরানী জানা। এরপর হেরম্বগোপালপুরের মহামায়া ভৌমিক, মাধবীপতি, পুষ্প কয়াল, বাসন্তী মাইতি। ব্রাঞ্চের থেকে তোমরা পুরস্কারটা ধরে নাও। হেরম্বগোপালপুরের 4 জন। হেরম্বগোপালপুরের আর একজন চলে আসবে তো, পঞ্চমী। তোমরা উঠে এসো না, একজন ধরে নাও। 4 জন দাঁড়িয়ে ধরে নাও পুরস্কারটা। পঞ্চমী দি, তুমি নিয়েছো? দেবে তো, নেবে তো। 4 জন পেয়েছো তো? এরপর মোল্লাখালী কোন ব্রাঞ্চ? তোমরা কোন ব্রাঞ্চ? চুপড়িঝাড়া। না না না, বলছি তো চুপড়িঝাড়া। কণিকা মল্লিক, চুপড়িঝাড়া, কণিকা মল্লিক। না, একজন একজন। আচ্ছা, জালাবেড়িয়ার স্মৃতি। এই তো কোনটা? গৌরদহ আসেনি ওরা, মোল্লাখালী আসেনি, মোল্লাখালী।
হ্যাঁ ওই ফোনটা লাইভলিহুড প্রজেক্টের সেরা উদ্যোগী মৌ সর্দার বাসন্তী, রীনা মাইতি কনকনদিঘি, ঝুমা নস্কর জয়নগর, পুষ্প নস্কর হেরম্বগোপালপুর, তনুশ্রী গিরি পূর্ণচন্দ্রপুর। মৌ সর্দার বাসন্তী, রীনা মাইতি কনকনদিঘি, ঝুমা নস্কর জয়নগর, পুষ্প নস্কর হেরম্বগোপালপুর, তনুশ্রী গিরি পূর্ণচন্দ্রপুর। পুষ্প নস্কর তনুশ্রী গিরি, রীনা মাইতি, ঝুমা প্রধান ও মৌ সর্দার। তোমরা তাড়াতাড়ি স্টেজে চলে আসো। আমরা একটু পরেই শুনবো বিজ্ঞান এবং কুসংস্কার। এটা যদি জানতে পারেন আপনার নিজের জন্য ভালো, পরিবারের জন্য ভালো, সমাজের জন্য ভালো। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে তৈরি থাকতে বলছি। বিজ্ঞান এবং কুসংস্কার দয়া করে একটু স্টেজে এসে জায়গা করে নিন। বিজ্ঞান এবং কুসংস্কার এ বিষয়ে বলবেন ডাক্তার জয়ন্ত রায় আমাদের মঞ্চে এসে উঠবেন এক্ষুনি। তিনি ডাক্তারবাবু এবং আমাদের পরিবেশ, আমাদের ভালো থাকা, স্বাস্থ্য সচেতনতা এগুলো নিয়ে ভালো বলতে পারেন। তিনি আসছেন ডাক্তার জয়ন্ত রায়, আমাদের রাজ্যসভার সাংসদ। তাকে আমরা পাচ্ছি। আপনারা যে যেখানে আছেন এসে আসন গ্রহণ করুন, এক্ষুনি যাবেন না, একটু মূল্যবান কয়েকটা কথা শুনে নেই। আমরা